নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব 11 তারিখের ব্লগটি। ওই দিন আমার দিদির জন্মদিন ছিল, তো আমরা সবাই মিলে চলে গেছিলাম বাদারসাটে। তাই ওখানের ব্লগ আমি আবারও শেয়ার করছি। আগেও একবার আপনাদের সঙ্গে বাদারসাটের ব্লগটি শেয়ার করেছিলাম। চলুন শুরু করা যাক আজকের ব্লগটি। আমরা চলে এসেছি এখন বাদারসাটে। বাদারসাটে এসেছিলাম আমরা এবার সন্ধ্যাবেলায় করে। আগের বার যখন এসেছিলাম তখন ছিল দুপুরের টাইমে। তাই এবার এসছি একটু সব পরিবার মিলে এই সন্ধ্যেবেলায় হই হট্ট করে মজা করতে। মাদ্রাসাটা কিন্তু খুব ভালো সাজিয়েছে। যেই দিন আমরা মাদ্রাসাতে গিয়েছিলাম সেই দিন মাদ্রাসাতে একটা ইভেন্ট হচ্ছিল, তার জন্য মাদ্রাসাটা অনেক সাজানো গোছানো ছিল। এমনিতেও যেহেতু সরস্বতী পুজো গেল কিছুদিন আগেই, সেই জন্য মাদ্রাসাট এমনিতেই সাজানো ছিল। তার মধ্যে সেদিনকে ছিল একটা ইভেন্ট, তো এই জায়গাটা পুরো ইভেন্টের জন্যই বুক ছিল, যার জন্য আমরা এখানটায় প্রবেশ করতে পারিনি। তাই আমরা একটা অন্য সেকশনে বসেছিলাম, সেটাও আপনাদের ভিডিওতে দেখাবো। আগেরবার আমরা বসেছিলাম এই যে ডান দিকে যে কুড়ে ঘরটি ছিল ওটার মধ্যে, তো এদিকটাও কিন্তু বেশ সুন্দর। আমরা এখানেও বসেছিলাম একবার। এই যে কাচের যে ঘরটি দেখতে পাচ্ছেন, আমরা এবার বসেছিলাম এই জায়গাটাতে। আমরা মাদ্রাসাতে এই জায়গাতে অনেক ছোটবেলাতেও বসেছিলাম, আবারও এসেছি স্মৃতিচারণা করতে। কিন্তু দুঃখজনক কথা হচ্ছে এটি যে এখানে রোবট প্রবেশ করতে পারবে না। কারণ কি, এখানে প্রবেশ করতে গেলে একটু স্টেপ নিচে নামতে হবে। আমরা একটি কেকও মিয়ামোর থেকে এনেছিলাম, কিন্তু ওনারা বললেন এখানে ওনাদের কেক কিনে তারপরে সেলিব্রেশন করতে হবে, নাহলে বাইরে থেকে কেক এনে সেলিব্রেট করা যাবে না। তারপর এখানে মেনু ডিসাইড হচ্ছে, দিদি মেনু দেখছে কি অর্ডার দেওয়া যায়, ওই মেনুটা ভালো বোঝে। তাই আমরা বসে রয়েছি মেনু এর অপেক্ষায়। ততক্ষণে চলুন আপনাদের এই চারপাশটা একটু দেখাই। চারপাশটা কিন্তু বেশ জমজমাটি ছিল, কয়েকটা টেবিল একটু একটু ফাঁকা ছিল। উনি আমাদের জল দিয়ে গেলেন, এখনো মেনু ডিসাইড হচ্ছে। আপনারা বলবেন আপনারা কে কে মাদ্রাসাতে এসেছেন। কৃষ্ণনগরের বাসীরা তো অবশ্যই মাদ্রাসাতে আসবেন। তো আমরা একটা কেক অর্ডার দিয়েছিলাম, ওনারা দিয়ে গেল খুব সুন্দরভাবে সাজিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভাসু। ওর বার্থডে সেলিব্রেশন করাও হয়ে গেল। সত্যি এরকম সব পরিবারে এসে এরকম একটা রেস্টুরেন্টে সময় কাটানোর মজাই আলাদা। সেলিব্রেশনের পর চলে এসেছে এখন আমাদের কাছে গরম গরম খাবার। চলে এসে ভেজ ফ্রাইড রাইস, বাটার পনির, আর ছিল স্যালাড, আর চিকেনের একটি আইটেম ছিল, আর ছিল হাক্কা নুডলস, আর ছিল বাটার নান। প্রত্যেকটা আইটেম খেতে ছিল দুর্দান্ত, এবং ওনারা পুরো একটা গরম গরম সার্ভ করেছিল। স্ক্রিনে আমি প্রত্যেকটি খাবারের নাম এবং তার প্রাইস লিখে দিয়েছি, আপনারা সেটা ভিডিওটা পজ করে অবশ্যই দেখে নেবেন। এই দেখুন মা, কাকিমা, আর এইদিকে হচ্ছে পিসি, আর এইদিকে হচ্ছে রিকু দাদা, আর এইদিকে মৈনাক, সায়ন দাদা, আর এখানে হচ্ছে দিদি মানে বার্থডে গার্ল যে খাবার সার্ভ করছিল সবাইকে, আর এটা হচ্ছে অর্পণ। ওকে তো আপনারা চেনে নিন, আমার ভিডিওতে অনেকবারই দেখেছেন। তো চলুন এবার আমরা খেয়ে দিয়ে নিই। এই দেখুন অনন্যা রোবট, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেখানে বসেছিলাম সেখানে আসছিল না। এইটা হচ্ছে বাইরের দিকটা, বলেছিলাম না একটা ইভেন্ট ছিল, তার জন্যই এত সুন্দর করে সাজানো। আর যেহেতু ভ্যালেন্টাইন্স উইক ছিল সেই জন্য খুব সুন্দরভাবে সাজানো ছিল। তারপর ডেজার্টে নিয়ে নিয়েছিলাম একটা করে বেক রসগোল্লা, এটিও খুব ভালো করে, কিন্তু সেদিনকে একটুখানি বেশি মিষ্টি করে ফেলেছিল, বাট ওভারঅল টেস্টটা ভালোই ছিল। আপনারাও চান যে মাদ্রাসার থেকে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে এবং ভালোবাসার মানুষের সাথে গিয়ে অবশ্যই ঘুরে আসুন। আপনাদের মাদ্রাসার ভেতরটা আমরা একবার দেখাচ্ছি ঠিকঠাক করে। এই দিকটা তো আমরা বসেছি আগেও, কিন্তু সেই দিনটা বেশ ভিড়ই ছিল ভালো। আর সন্ধ্যাবেলার টাইম করে সবাই পরিবার নিয়ে, কাছের মানুষ নিয়ে এবং বন্ধুদের নিয়ে বেরিয়ে গেছে মাদ্রাসাতে। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, সত্যি দেখতে অসাধারণ লাগছে। তারপর আপনাদের পুরো জায়গাটা আমি ঘুরে দেখাচ্ছি। আবার অনন্যা রোবটের সাথে দেখা হয়ে গেল। এই হচ্ছে কুড়ে ঘর মতো যে জায়গাটা আছে, সেই জায়গাটা আমি এখানের ভিডিওটা আপনাদের সাথে আবার শেয়ার করছি। আমি আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম এই কুড়ে ঘরটার ভিডিওটা, যখন আমি এবার এসেছিলাম
মাদ্রাসাতে এবং আপনাদেরও সঙ্গে নিয়ে এসেছিলাম। আপনারা যারা যারা এখনও ওই ভিডিওটা দেখেননি অবশ্যই গিয়ে দেখে আসুন, আমার চ্যানেলে আপলোড করা আছে। আর এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে। অনেক আগে একবার এসেছিলাম, তখন এই জায়গাটায় বসেছিলাম, কিন্তু এখন কোনো কারণের জন্য বসতে দেয় না। যদি আবার কখনো বসার সুযোগ পাই অবশ্যই আপনাদেরকে নিয়ে যাব এবং আমাদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই আপনাদের শেয়ার করব। তারপর এখান থেকেই সবাই মিলে একটু মুখ শুদ্ধি নিয়ে নিলাম, নিয়ে এবার একটু বাইরের দিকে যাব, গিয়ে অনেক ছবি তুলব পরিবারের সকল মিলে। আমি আপনাদের অনেকক্ষণ ভিডিওতে বলছিলাম একটা ইভেন্ট চলছে, এই দেখুন এই ইভেন্টের গাড়িগুলো। আপনারা কে কে গাড়িগুলো চিনতে পারলেন আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। গাড়িগুলি দেখতেও যেমন সুন্দর ছিল, কালারগুলো ছিল অসাধারণ। এই জায়গাটাতে ফাঁকা জায়গা আছে, এখানটায় অনেক বুফে টুফে হলে এই জায়গাটা নেওয়া হয়। আর খুব সুন্দরভাবে চারিদিকটা সাজানো রয়েছে, তাই আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এত সুন্দর সুন্দর এখানে ছবি উঠেছিল না সেই দিন। সত্যি আপনারাও চলে আসুন মাদ্রাসাতে সব পরিবারে মিলে এবং ফ্রেন্ডসের সাথে বা নিজের কাছের মানুষের সাথে। ওইদিকেও একটা সব ইভেন্ট চলছিল, এর জন্য ওই জায়গাটায় যাওয়া সবার জন্য ছিল না। আমি তাও আপনাদের ভিডিও করে দেখাচ্ছি দূর থেকেই। ওখানে অনেক মেনু আছে এবং এই জায়গাটা দেখুন, এই জায়গাটা কি সুন্দরভাবে সাজানো, পুরো একেবারে অসাধারণ লাগছে এই দিকটাও। আমরা আগের বার যেই সময় এসেছিলাম সেই সময় এত সাজানো ছিল না, আর সেই সময়টা ছিল দুপুরবেলায়, তাই এত লাইটও বোঝা যায়নি। বাট এইবার যেন মাদ্রাসার যেন এক নতুন রূপে সেজে উঠেছে এবং মাদ্রাসার প্রত্যেকটা ইভেন্টে, যেমন ক্রিসমাস থেকে দুর্গাপুজো থেকে, প্রত্যেকটা ইভেন্টেই নতুনভাবে সেজে ওঠে। আর যেহেতু ভ্যালেন্টাইন্স উইক ছিল আর একটা ইভেন্ট ছিল এমনিতেই মাদ্রাসাতে, একটা গাড়ির ইভেন্ট, তো সেই জন্য মাদ্রাসাটা আরও সুন্দরভাবে সাজিয়েছে। বলবেন আপনাদের মাদ্রাসাটার ভিডিওগুলো কেমন লাগছে। আর এখানেও খুব ভালো একটা ছবি তোলার স্পট ছিল, আমরা এখানে ছবি টিভি তুললাম। তো চলুন এবার মাদ্রাসার থেকে টাটা করে বাড়ির দিকে রওনা দেওয়া যাক। এইদিকেও খুব সুন্দরভাবে সাজানো এবং যে ওই জায়গাগুলো দেখছেন কুড়ে ঘরের নিচে অনেক রকম কানের দুলের এবং হ্যান্ডক্রাফটের স্টল বসে, কিন্তু এখন যেহেতু রাত হয়ে গেছে অনেক, সেই জন্য এই স্টলগুলো বসেনি। আজকের ভিডিওটিও এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আবার দেখা হবে পরের একটি ব্লগে।